বরেণ্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। শুক্রবার রাত 9:30টার দিকে রাজধানীর ধানমন্ডি ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। ছিলেন লাইফ সাপোর্টেও। 5 বার হার্ট অ্যাটাকের পর মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকলেও এবার চলে গেলেন না ফেরার দেশে। 3 দিন আগে আবারও হার্ট অ্যাটাক হলে তাকে ল্যাবেট হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতে তার মরদেহ ল্যাবেটের মর্চুরিতে রাখা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 3 দিন আগে উনি আবার নতুন করে আরেক দফা হার্ট অ্যাটাক করাতে দ্রুত তাকে ল্যাবেটে নিয়ে আসা হয়। গত রাতে তাকে সিসিইউ থেকে সরাসরি লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। সেই লাইফ সাপোর্টটা বলতে গেলে আজকে অকার্যকর হয়ে যায়। চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতের অন্যতম নাম। প্রায় 4.5 দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন তিনি। চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন এই গুণী শিল্পী। আমাদের এই দেশের ফ্যাশন ফটোগ্রাফি শুরু হয়েছে তার হাত ধরে। আমি কবির হোসেন আজকে ফ্যাশন ফটোগ্রাফার, তার মাধ্যমে আমি তৈরি হয়েছি। বেশ কিছু প্রদর্শনীও রয়েছে তার ছবির। বাংলাদেশের অসংখ্য মডেল অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন। লাস্ট যেটা আমার সাথে স্মৃতি সেটা হচ্ছে উনি যখন কথা বলতে পারতেন না, আমি ওনার বাসায় গেলাম, আমি যখন ঢুকলাম উনি আমাকে দেখে একটা হাসি দিলেন এবং আমার নামটা হলো কোড মানে চয়ন, এটা আমার ফ্যামিলি ডাকে। উনি ঠিক চয়ন বলে একটা হাসি দিলেন। আমি ওই ছবিটাই তুললাম এবং আজকে আমি 21 ঘন্টা আগে ওই ছবিটাই পোস্ট করেছিলাম। কেউ আসলে এত খুশি হতো, তার ছাত্রছাত্রীরা, তার হাতে গড়া কত মডেল নায়ক নায়িকা চাইতো যে দেখতে আসুক। খুব মন খারাপ করতো, অভিমান করতো। বারবার যেটা বুঝাতে চেতেন যে ওনার কাছের মানুষরা ওনার সাথে দেখা করতে আসুক, উনি একটু কথা বলতে না পারে অন্তত পক্ষে কথা শুনুক। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে নেওয়া হবে তার মরদেহ। বাদ জোহর নামাজে জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।